ইমানের খাতায় ভর্তি হতে হবে। তার অন্তরের ভিতরে, জবানের ভিতরে, কাজের ভিতরে, আখলাকের ভিতরে, কথার ভিতরে, আমলের ভিতরে, কাজকারবারের ভিতরে, সব কিছুর ভিতরে আমার আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এক নম্বরে ঈমান থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে এক নম্বরে দরকার হচ্ছে ঈমান। এক নম্বরে কি? ঈমান। এখন ঈমান আমার আছে না নাই সেটা বুঝবো কিভাবে? দরকার তো জান্নাতে যেতে হলে এক নম্বরে ঈমান। দ্বিতীয় নম্বর হলো ঈমান আমার ভিতরে আছে না নাই সেটা তো বোঝার দরকার আছে। যদি আমার ভিতরে ঈমান থাকে তাহলে আমি জান্নাতে যাব। যদি ঈমান না থাকে তাহলে তো আমি জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন ঈমান আমার ভিতরে আছে কিভাবে সেটা বুঝবো কিভাবে? সেটা দলিল আপনি শুধু একটা ছোট্ট একটা কলেমা দিয়ে আপনি বুঝতে পারবেন। লা ইমানদার হতে হলে আমার অন্তরের ভিতরে আল্লাহর মুহাব্বত, রাসূলের প্রেম থাকতে হবে। আমি যদি ইমানদার দাবি করি, এক নম্বর হলো আল্লাহর মুহাব্বত। আল্লাহর কি? মুহাব্বত। দুই নম্বর রাসূলের প্রেম। রাসূলের প্রেম। এখন আমার ভিতরে আল্লাহর মুহাব্বত আছে, রাসূলের প্রেম আছে কিনা সেটা তো আমার বুঝতে হবে। যদি আল্লাহর মুহাব্বত থাকা হয় তাহলে কি আমি ঈমানদার হব? ঈমানদার হব কিনা সেটা শুনেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ, আমি আল্লাহকে যদি মানো, ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহকে যদি মানো, ঈমানদার হতে পারবে না। কারণ কি? আল্লাহ তোমাকে মানলে ঈমানদার হওয়া যাবে না। কারণ কি? আল্লাহ পাক বলেন, ওয়া আতিউর রাসূল, সাথে সাথে আমার নবীকে মানলে তুমি ঈমান